নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি। সঞ্চালনা করছি সুবীর কুমার। 27 আগস্ট 2025। আমেরিকার কাছে এই দিনটা কালো দিন হিসাবে গণ্য হবে। হোয়াইট হাউস থেকে একটা ফরমান ঘোষিত হয়। সেই ফরমানে ছিল ভারতের উপর 50% ট্যাক্স বসানো। এটা যে কত ভুল ছিল সেটা পরবর্তী সময়ে বোঝা গেছে। ফরমানে লেখা ছিল ভারতের যে কোনো পণ্য আমেরিকায় ঢুকলেই তার উপর 50% ট্যাক্স বসানো হবে। আমেরিকা ভেবেছিল ভারতের অর্থনীতির উপরে ডাইরেক্ট চাপ পড়বে, কিন্তু সেটা হয়েছে উল্টো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কূটনৈতিক চালে ট্রাম্প একেবারে ধরাশায়ী হয়েছে। সেই কারণে পৃথিবীর সমস্ত দেশ আমেরিকার এই দুরবস্থা আগে কোনো দিন দেখেনি। ভারতের ওপর কোনো রকম অর্থনৈতিক প্রভাব পড়েনি, উল্টে আমেরিকার জিডিপি তরতর করে নামতে শুরু করেছে। সেখানকার ব্যবসায়ীরা ট্রাম্পকে চাপ দিচ্ছে ভারতের উপর যে ট্যারিফ বসিয়েছে 50%, তা যেন আমেরিকা তুলে নেয়। এই ট্যারিফের জন্য আমেরিকার ব্যবসায় ক্ষতি হচ্ছে। আমেরিকার জনগণও ক্ষেপে উঠেছে, কারণ জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। ভারতের প্রধানমন্ত্রী মোদী নয়াদিল্লিতে বসে এর বিরুদ্ধে কী করা যায় তা আলোচনা করে নিয়েছে। ট্রাম্পের 50% ট্যারিফ এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। না পাচ্ছে উগলাতে, না পাচ্ছে গিলতে। ভারত যে রাশিয়ার কাছ থেকে কাঁচা তেল কিনছে, রাশিয়ার কাছ থেকে সেই তেল কিনতে ট্রাম্প বারণ করেছিল। নরেন্দ্র মোদী সেই কথা তো শোনেইনি, উল্টে আরও বেশি করে কাঁচা তেল রাশিয়ার কাছ থেকে কিনছে। কারণ রাশিয়া যে সস্তায় তেল দিচ্ছে তা পৃথিবীর আর কোনো দেশই দিতে পারবে না। দেশের জন্য যেটা ভালো হবে সেটাই ভারত করবে, সেটা ট্রাম্পকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমাদের দেশের হিতের জন্য আমরা সব কিছু করতে পারি। মোদী বলেছে, তুমি বারণ করার কে? তুমি বারণ করলেই যে আমাদের সেই কথা শুনতে হবে তার কোনো মানে নেই। সেই জন্যই ভারত নিজের রাস্তায় চলছে, আর তাতেই আমেরিকা ফেঁসে গেছে। এখন ট্যারিফ যদি তুলে নেওয়া হয় সেটাও আমেরিকার পক্ষে ক্ষতি। আমেরিকা তার পুরনো অভ্যেসের জন্যই এই ট্যারিফ লাগিয়েছে। তারা ভেবেছিল 50% ট্যারিফ লাগালে ভারতের অর্থনৈতিক উপরে বিশাল চাপ আসবে, তখন ভারত আমাদের কথা শুনতে বাধ্য হবে। ভারত সে কথা না শুনে উল্টে ডলারের উপর প্রেসার করে। ভারত ঠিক করে এরপর আর ডলার দিয়ে কোনো ব্যবসা ভারত করবে না, তারা নিজেদের কারেন্সি দিয়েই ব্যবসা করবে। সেই কারণেই ডলারের উপর একটা বিরাট চাপ এসে পড়ে। যে কোনো দেশকে আন্তর্জাতিক ব্যবসা করতে হলে ডলারের মাধ্যমেই ব্যবসা করতে হয়। এটা দেখে সারা পৃথিবীর দেশগুলোকে চোখ খুলে দেয়। তারা হতভম্ব হয়ে যায় যে ভারত এইরকম কাজ করতে পারবে। ভারত নিজেদের মধ্যে আলোচনা করে স্থির করে নেয় ট্রাম্পের চাপ কোনোভাবেই সহ্য করা হবে না। ভারত আর ডলারের মাধ্যমে কোনো কাজই করবে না। নিজেদের রুপি এবং রাশিয়ার রুবল দিয়েই তারা ব্যবসা করতে শুরু করে। অন্যান্য দেশের সঙ্গেও ব্যবসা করবে নিজেদের কারেন্সি দিয়ে। এরপর আমেরিকা বুঝতে পারে যে ভারত কী কূটনৈতিক চাল খেলেছে। ডলারকে বাদ দিয়ে ভারত নিজেদের কারেন্সিতে ব্যবসা করায় ভারতের জিডিপি তরতর করে উঠতে শুরু করেছে। আমেরিকা যেটা স্বপ্নেও ভাবতে পারেনি। আমেরিকা বুঝতে পারছে ডলারকে বাদ দিয়ে যদি সমস্ত দেশ নিজেদের কারেন্সিতে ব্যবসা করে তখন আমেরিকার ডলার কাগজে পরিণত হবে। এই ডলারের কমিশনেই আমেরিকা আজ ধনকুবের হয়েছে, আর ভারত সেই ডলারের উপরেই প্রহার করে। এটা একটা ভারত বিদ্রোহ ঘোষণা করেছিল এবং সমস্ত দেশের চোখ খুলে যায় এতে। তারাও ভাবতে শুরু করেছে আমেরিকার এই দাদাগিরি আর সহ্য করবে না। যে নিয়ে এই ভিডিওটি দেখছেন তার কাছে আমাদের চ্যানেলের ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন সংবাদ সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। কি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তো? ভারত রাশিয়াকে প্রস্তাব দেয় ডলারের বদলে রুপি আর রুবেল দিয়ে কাজ করতে। রাশিয়া সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। রাশিয়া তখনই বুঝতে পারে আমেরিকার সঙ্গে লড়াই করার একটা বন্ধু পাওয়া গেছে। রাশিয়া আমেরিকার সঙ্গে লড়াই করছে বহুদিন ধরে, সেই কারণে আমেরিকা রাশিয়ার উপরে ব্যান লাগায়। রাশিয়া তখনই ভাবে আমেরিকার ডলারের উপর এবার প্রেসার করা যাবে ভারতের মতো এত বৃহৎ দেশকে সঙ্গে পাওয়ার জন্য।
এবার দুই দেশ মিলে আমেরিকাকে প্রেসার করতে পারবে। ভারতের উপর ট্যারিফ লাগানোয় আমেরিকা আর্থিকভাবে অনেকটা পিছিয়ে গেছে। এবার দুই দেশ মিলে আমেরিকাকে চাপ দিলে আমেরিকা পেছোতে বাধ্য হবে। ভারত আর রাশিয়ার এই কর্মকাণ্ড দেখে চীনও তাদের সঙ্গে যোগ দেয়। এর ফলে আমেরিকা পুরোপুরিভাবে বিপদে পড়ে যায়। ভারতের উপর 50% ট্যারিফ লাগিয়ে আমেরিকা ভেবেছিল ভয়ে ভারত তখন তাদের সঙ্গে চলে আসবে। জিনিসটা হয়ে গেছে তার উল্টো। আমেরিকা তখন ভাবে রাশিয়ার টেকনোলজিতে অনেক বেশি সাউন্ড। ভারত যদি রাশিয়ার সঙ্গে যায় তাহলে আমেরিকাই বিপদে পড়ে যাবে। রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব দীর্ঘদিনের। এরপরে ভারতের সঙ্গে রাশিয়ার আরও বন্ধুত্ব গাঢ় হয়ে যায়। রাশিয়া তখন ভারতকে অস্ত্রশস্ত্র টেকনোলজি দেবে বলে স্থির করে। আমেরিকা এখন দোপাইতে পড়েছে, এগোতেও পারছে না, পিছুতেও পারছে না। আমেরিকা ভারতের উপর 50% ট্যারিফ লাগানোয় অনেকটাই পিছিয়ে গেছে। তারপর এইসব কথা জানতে পেরে আমেরিকা বুঝতে পারে তাদের বিপদ সামনে। চীন ও ভারতের সঙ্গে বন্ধুত্ব গড়ায় পাকিস্তানও হকচকিয়ে যায়। চীনও বুঝতে পারে ভারতের সঙ্গে আর শত্রুতামি করে লাভ নেই, তাহলে নিজেকেই পিছিয়ে পড়তে হবে। ভারত পুরোপুরি এই সুযোগকে কাজে লাগায়। চীনকে কাছে পেয়ে ভারত আরও বেশি উৎসাহিত হয়। চীনও একটা বৃহৎ শক্তিশালী দেশ। চীন, রাশিয়া ও ভারত এক কাট্টা হয়ে সামনের দিকে এগোতে শুরু করে। ভারতের এই কূটনৈতিক চাল দেখে আমেরিকার ট্রাম্প এখন কি করবে সেটা ভেবে উঠতে পারছে না। চীন ও ভারতের সঙ্গে যোগ দেওয়ায় ভারতও বুঝে নেয় এবার ট্যারিফের বদলা নেওয়া যাবে। ভারত আগের থেকেই ব্রিক্সের সংগঠন তৈরি করে। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন ও সাউথ আফ্রিকা এই 5টা দেশ মিলে একটা সংগঠন তৈরি করেছে যার নাম ব্রিক্স। আমেরিকা আগের থেকে একটু বিচলিত ছিল ব্রিক্সকে নিয়ে। এরপর গোদের উপর বিস্ফোরা হয়ে যায়। ভারত ব্রিক্স সংগঠনকে তৈরি করে 27টা দেশকে অলরেডি ব্রিক্সের সঙ্গে যুক্ত করে ফেলে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বুঝতে পারে এইবার ডলারের ওপরে একটা বিরাট চাপ আসতে পারে। ব্রিক্স সংগঠনের সঙ্গে চীন তখন যুক্ত হয়। আমেরিকা তখন হোয়াইট হাউসে নিজেদের মধ্যে বসে মিটিং করে। ভারতের ওপর থেকে ট্যারিফ তুলে নেওয়ার কথা অনেকেই তখন বলে। ট্রাম্প তখন বলে এখন ভারতের ওপর ট্যারিফ তুলে নিলে ব্রিক্সের সংগঠনের সাথে যুক্ত হওয়া দেশগুলো আমেরিকাকে আর পাত্তাই দেবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বুঝতে পারে আমেরিকাকে এবার পেছোতেই হবে। ভারতের উপর 50% ট্যারিফ লাগানোয় আমেরিকার এবার ঘুম ছুটে যাবে। এখন হয়েছেও তাই। আমেরিকা এখন ঠিক করতেই পারছে না কি করবে। আমেরিকার জিডিপি তরতর করে নামতে শুরু করেছে এবং শেয়ার বাজারেও বিশাল ধস নেমেছে। এই মুহূর্তে কিছু একটা করতে না পারলে আমেরিকার দফা রফা হয়ে যাবে। এখন ভারত নিজেদেরকে মেক ইন ইন্ডিয়ার সফলতা দেখতে পাচ্ছে। যিনি এই ভিডিওটা দেখছেন তাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিশেষ অনুরোধ, আপনি আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে জয় হিন্দ কথাটা লিখতে ভুলবেন না। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।